আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো নরম তুলতুলে দুধ পাকন পিঠা। নাম শুনেই মনে হচ্ছে জিভে জল চলে এসেছে। খুবই সহজভাবে আজকে এই পিঠাটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কোনো প্রকারের ছাঁচ ছাড়াই কিন্তু আজকে ডিজাইনটা আমি পিঠার করে নিয়েছি। শুধুমাত্র একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই পিঠার ডিজাইনগুলো করেছি। তাই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিও সবার আগে পেতে পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পিঠা বানানোর জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য পাতিলা বসিয়ে 2 কাপ পানি দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম স্বাদ মতো হাফ চা চামচ লবণ। তার মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দাটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা আটা দিয়েও করতে পারবেন। আটা বা ময়দা হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নেওয়া যাবে। তো আমার আটার কাহিটা হয়ে গেছে। এখন আমরা চুলাটা বন্ধ করে এটা নামিয়ে ফেলবো। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা ভালো করে মথে তারপরে একটা ডো তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি একটা ছড়ানো বলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটা কিন্তু হালকা গরম আছে এখনও। তো আমি ভালোভাবে এখন একটু মথে নিচ্ছি। 1 মিনিটের মতো আমি এটাকে একটু মথে নিয়েছি। তো মথে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব আমরা একটা ডিম। রুম টেম্পারেচারে থাকা এই ডিমটা দিয়ে তারপর এখন ভালোভাবে ডিমের সঙ্গে আটার ডোয়ের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। একদম স্মুথ একটা ডো আমরা এখানে তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এরকম অবস্থা হয়েছে, কিন্তু এই ডোটা দেখবেন একসময় মাখতে মাখতে কিন্তু খুব সুন্দর একদম ডো হয়ে যাবে। এখন যেহেতু হাতে একটু লেগে আছে তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলও ব্যবহার করতে পারবেন। এখন ঘিটা দিয়ে ভালোভাবে একটু মথে নিচ্ছি। তা আমাদের ডোটা কিন্তু রেডি। এখন এর থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমরা পিঠা তৈরি করে নিব। তো আমি যেই সাইজের পিঠা বানাবো তার জন্য সেই অনুপাতে কিন্তু আমি ডোটা নিয়ে নিয়েছি। আপনারা পিঠার সাইজটা ছোট করবেন না বড় করবেন সেই অনুযায়ী কিন্তু ডোটা নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটু গোল করে তারপরে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এখন এই যে এরকম একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি পিঠার উপরে বসিয়ে হালকা করে একটু চাপ দিব। দেখুন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটি পিঠার ডিজাইন চলে এসেছে। একদম কোনো প্রকার ছাঁচ ছাড়াই খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। সেটা হচ্ছে চামিচ দিয়ে কিভাবে ডিজাইন করবেন। যদি হাতের কাছে ওটা না থাকে তো চামিচ দিয়েও কিন্তু এভাবে ডিজাইন করে নিতে পারেন। একদম মাঝ বরাবর সোজা করে একটা দাগ টেনে তারপরে আবার ঘুরিয়ে একটা দাগ টেনে নিব একদম মাঝ বরাবর। তারপর আবার ঘুরিয়ে একটা দাগ টেনে নিলাম, আবার একটা ঘুরিয়ে দাগ টেনে নিলাম। দেখেন কত সুন্দর একটা ফুলের ডিজাইন চলে এসেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা ভাজার পরেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন যে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি, আরও পিঠা আছে আমি সেগুলোও কিন্তু বানিয়ে নেব বাকিটা। তো এখন আমরা ভাজতে চলে যাব। তো ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ছড়ানো কোনো কিছুতে পিঠাগুলো ভাজার জন্য, তাহলে একসাথে অনেকগুলো পিঠা ভাজতে পারবেন। তো অপেক্ষা করবে একটা পাশ হয়ে আসা পর্যন্ত। একটা পাশ হয়ে গেলে তারপরে এই পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে। তো ওই পাশটাও ভাজা হয়ে গেছে, আমি পিঠাগুলো আবার উল্টিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু যখন আমরা এটা দুধের শিরার মধ্যে ভিজাবো তখন কিন্তু দুধটা ভেতরে প্রবেশ করবে না আর শক্ত হয়ে যাবে। তো বেশি শক্ত করে কিন্তু এটা ভাজার দরকার নেই। 2 থেকে 3 মিনিটের মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে। আর একটা সময় দেখতে পাবেন যে এগুলো একটু ফুলে উঠবে, যেহেতু এটার মধ্যে ডিম দেওয়া হয়েছে। একটু খেয়াল করলেই কিন্তু দেখতে পান যে পিঠাগুলো কিন্তু আগের তুলনায় ফুলে গেছে, যেহেতু এটার মধ্যে ডিম ব্যবহার করা হয়েছে। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো পিঠা তুলে নেব। তো একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আর ভালোভাবে কিন্তু এইভাবে তেল ঝরিয়ে নিতে হবে পিঠার গায়ে থেকে। পিঠাগুলো ভেজে একটা সাইডে রেখে এখন আমরা দুধের শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 3.5 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি।
আর দিয়ে দিলাম 4টা এলাচ, দারচিনি 2 টুকরো, আর দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণে চিনি। আমি হাফ কাপ দিয়ে তারপর আরও 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিছি, তার মানে 1.25 কাপ পরিমাণে, মানে 3/4 কাপ চিনি ইউজ করেছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কিছুটা লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে এসেছে আর 1 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে এটা নামিয়ে ফেলবো। তো এটা নামানোর পরে একটা প্লেটের মধ্যে পিঠাগুলো নিয়ে নিচ্ছি। একটু গর্তযুক্ত মানে প্লেট নেবেন, বা যেটার মধ্যে কিন্তু ভিজাবেন একটু গর্তযুক্ত নেবেন। তো আমি একটা গর্তযুক্ত প্লেট নিয়েছি, এর মধ্যে কিছুটা পিঠা দিয়ে এখন এর মধ্যে আমরা যে আগে থাকতে দুধের শিরাটা তৈরি করে রেখেছি সেই শিরাটা দিয়ে দিব এর উপরে। আর দুধের শিরাটা এমনভাবে দিতে হবে যাতে করে সবগুলো পিঠা দুধে একদম ডুবে থাকে। কারণ পিঠাগুলো যখন আপনি দুধে ভিজিয়ে রাখবেন তখন দেখবেন যে মানে পিঠাগুলো দুধটা একদম সবগুলো দুধ একদম চুষে নিয়েছে। তা আমি একদম ভরে ভরে কিন্তু দিয়ে দিচ্ছি, পিঠাগুলো ভালো করে ডুবিয়ে দিচ্ছি। তো এটাকে এখন রেখে দিতে হবে আমাদের। আর এটা দুধে ভিজিয়ে যদি আপনি সারা রাত রেখে দিতে পারেন সবচেয়ে ভালো হয়, বা 4-5 ঘন্টা রাখলেও হবে। তো আমার হাতে সময় ছিল না, আমি আপনাদেরকে 1 ঘন্টা পরেই দেখাচ্ছি। দেখেন 1 ঘন্টা পরেও কিন্তু পিঠাগুলো কতটা ফুলে গেছে আর কতটা রস টেনে নিয়েছে, দুধটা টেনে নিয়েছে। তা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়ে গেছে এখনই। আর এটা যখন আমি সারা রাত রেখে দিয়েছিলাম তারপরে মানে এই যেই অবশিষ্ট দুধটা ছিল না, এই দুধটাও তখন ছিল না, একদম সবগুলো দুধ টেনে নিয়েছিল পিঠাগুলোতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।